ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর থেকেই সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে যায়। হাদির মৃত্যুর পর ছড়িয়ে পড়ে সারা দেশে সহিংসতা, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা। এই নিয়ে সারা দেশের মানুষ থমথমে আতঙ্কে আছে। দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। শুক্রবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লেখেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। বিএনপি মহাসচিব লেখেন, শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন তার মাগফিরাতের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে, তখন ডেইলি স্টার ও প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম কার্যালয় এবং বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের ওপর হীন হামলা সংঘটিত হলো। তিনি লেখেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, এরা এই দেশের শত্রু। তারা অপেক্ষা করে সংকটের এই দুঃখ ভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করলো। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাই। মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, হাদি নির্বাচনে প্রার্থী ছিল, জনগণের দরজায় গিয়েছিল। নির্বাচন হবে, বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তাই হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। তিনি অভিযোগ করেন, প্রায় 1 বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। আমরা সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে।